এই মুহূর্তে রায়গঞ্জের জন্য একটি উল্লেখযোগ্য খবর। স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে খুনের চেষ্টার অভিযোগ উঠল স্বামীর বিরুদ্ধে। ধারালো ছুরি ওই গৃহবধূর পেটে ঢুকিয়ে দেওয়া হয়েছে। ধারালো ছুরির আঘাত লেগেছে ওই গৃহবধূর দুই হাতেও। সোমবার সন্ধে 7টা নাগাদ রায়গঞ্জ থানার 6 নম্বর রামপুর গ্রাম পঞ্চায়েত শাহাপুর গ্রামের এই ঘটনা। বর্তমানে ওই রক্তাপ্লুত গৃহবধূ রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে অপারেশন থিয়েটারে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন। গুরুতর আহত ওই গৃহবধূর নাম সুনিতা দাস। এই বিষয়ে আহত গৃহবধূর ভাই পবন দাস কি বলেছেন শুনুন। ভাই আপনার নাম? পবন দাস। যে আহত হয়েছে তার নাম? সুনিতা দাস। বাড়ি কোথায়? বাড়ি শাহপুরে। শাহপুর বলতে কোন গ্রাম পঞ্চায়েত? শাহপুর 6 নং গ্রাম পঞ্চায়েত। আচ্ছা, কি হয়েছে ঘটনাটা? ঘটনাটা হচ্ছে শুনলাম নাকি আমার জাম্বু চাকু মারছে পেটে। তখন আমি তো ছিলাম না ওখানে, তো পরে শুনে বাড়িতে আসলাম, ততক্ষণে জাম্বু ছিল না, দিদিকে নিয়ে আসতে ছিল এরা, দিদিকে নিয়ে আসলাম হাসপাতালে। কি অবস্থা দেখলে? কোথায় কোথায় কি হয়েছে? পেটে চাকু মারছে। কিরকম আহতটা কিরকম? পেটে চাকু মারছে আর হাত কাটা গেছে। আচ্ছা, কি জন্য মারলো? ঠিক ওটা তো বলতে পারতেছি না কি জন্য মারছে। আগে কি কোনো গন্ডগোল ঝামেলা কিছু ছিল? আগে তো গন্ডগোল ঝামেলা না, মোটামুটি ছোট মোটো ঝামেলা হয়েছিল। তো দিদি আসেছিল মায়ের বাড়িতে, তো ওইখানে আসে, মায়ের বাড়িতে আসে, চাকু মারিতে চলে গেছে, তারপর চলে গেছে। জামাইবাবু কি করে? কাজ করে গ্যারেজে কাজ। তো এখানে বারোদুয়ারিতে করে, কখনো বিন্দুলে করে। বারোদুয়ারিতে বাবার গ্যারেজ আছে, আর বিন্দুলে ওখানে ভাই করে, ওর ভাই। এখন দিদি কোথায় আছে? এখন দিদি ওটিতে আছে। আচ্ছা, কখন এটা মোটামুটি? এটা মোটামুটি 7টা নাগাদ ঘটনা হয়েছে। জামাইবাবু কি করে? জামাইবাবু এমনি কাজ করে গ্যারেজে। আচ্ছা, আর দিদি কি করে? কিছু করে? দিদি কিছু তো করে না, মানে পার্লার শিখছে, তারপর ওটাই করতো, এখন কোনো কিছু করে না। আচ্ছা, দিদির এমনি বয়স কত? কত হবে, 23-24। দিদির ছেলে মেয়ে আছে? হ্যাঁ, 2টা ছেলে আছে। গন্ডগোল কি নিয়ে তোমরা জানো? আরেকটু কথা বলতে যাচ্ছি। গন্ডগোল কি নিয়ে জানো কিছু? না, গন্ডগোলের ব্যাপার। পাশাপাশি গুরুতর আহত গৃহবধূর মামা লেবেন দাস কি বলতে চেয়েছেন শোনাবো। আপনার নাম? আমার নাম লেবেন দাস। হ্যাঁ, লেবেন দাস। বাড়ি কোথায়? শাহপুরে। আর এই পেশেন্টের বাড়ি? পেশেন্টের বাড়ি শাহপুরে। কে হয় আপনার? আমার ভাগ্নি হয়, নিজের ভাগ্নি হয়। হ্যাঁ, কি হলো ঘটনা একটু বলেন তো। আমার দিদির মেয়ে হয়, আমার ভাগ্নি হয়, ঠিক আছে। তাতে আমার ভাগ্নিকে খুব অত্যাচার করতো দীর্ঘদিন ধরে। আমার ভাগ্নি তো একটু প্রেম করে, মানে ভালোবাসা করে বিয়ে করছিল, বা ভালোভাবে আমরা বিয়ে দিছি, ঠিক আছে। ছোটবেলা থেকে যেটা বলছি, ওনাকে ভালো করে আমরা বিয়ে দিছি। ভালো করে বিয়ে দেওয়ার পরেও আমার যে জামাই, ভাগ্নি জামাই, তাকে ঠিকভাবে দেখতো না, ঠিক আছে। উনি বিদেশে কাজ করতে যেত, আইসে সন্দেহজনক মারপিট করতো, ইয়ে করতো। হ্যাঁ, আজকে ঘটনা যেটা, আমরা এর আগে একটা কেস করছিলাম, যেটা আমাদের মেয়েকে মারানো হয়েছিল। মানে ওরা বাড়ির ফ্যামিলি মিলে, সবাই মিলে মারছিল আমার মেয়েকে, মানে আমার ভাগ্নিকে, ঠিক আছে। তো ভাগ্নিকে মারার পরে আমরা কেস করছিলাম, মহিলা সমিতির থেকে কেস করছিলাম। মহিলা সমিতির কেস করার পরে এই আজকে যেটা ঘটনা ঘটলো, যেটা ওরা মহিলা সমিতির থেকে কিছু টাকা পয়সা ঘোষ খাওয়ায় তৃণমূলের লোক ধরে, হ্যাঁ, ওরা জামিন করে নিয়েছিল। জামিন করার পরে আজকে যে জামাইটা আইসে সোজা, মানে কি পেটের মধ্যে একটা চাকু ঢোকায়, দুই হাতে দুইটা, মানে কি 2 হাতে কাটছে, চাকু দিয়ে মার্ডার করার মানে কি প্ল্যান ছিল ভাগ্নিকে। হ্যাঁ, কারণ এই যে আমরা যে এর আগে যে কেসটা করছিলাম, কেন কেস করছিলাম, আমাদের ভাগ্নিকে মানে দীর্ঘদিন ধরেই অত্যাচার করছে। মানে যতদিন থেকে বিয়ে হয়েছে, ওর বাবা, ওর মা, হ্যাঁ, বা ওর ভাই যেটা আমাদের মানে জামাইয়ের ভাই হয়, তারা সবাই মিলে মারতো তাকে, ঠিক আছে। আমাদের মোটামুটি লগভগ হচ্ছে 10 থেকে 12 বছর হয়ে যাচ্ছে। এতদিন ধরে অত্যাচার হচ্ছিল না, কোনো সমাধান হয়নি। অনেকবার লোকজন ডাকছি, পাড়া প্রতিবেশী ডাকছি, ঠিক আছে, দায়কেও মীমাংসা করছি, তাও কিছু হয়নি। সালিশিও হয়েছিল,
তারপরে ইদানিং কেস করা হয়েছিল এই পুলিশে মাস 2-3 মাস আগে। হ্যাঁ, পুলিশে কেস করা হলো যে আমাদের মেয়েকে খুব মারধর করছে, বা আমাদের কাছে সব ডকুমেন্টস ছিল যে ডাক্তারের যে মারধর করছিল, তাতে গলা চিপে ধরছিল, অমুক করছিল। এটা কতদিন আগে? এই যে মাস 3-4 মাস আগে। তারপরে থেকে আপনার ভাগ্নি কোথায়? তারপরে থেকে ভাগ্নি আমাদের বাড়িতে ছিল, আর এখানে এসে তারা সবাই মিলে ওদের ফ্যামিলি সবাই সহযোগিতা নিয়ে এখানে মার্ডার করলো। এই জামাই আছে। আজকে ঘটনাটা কোথায় ঘটছে? আজকে ঘটনাটা আমাদের বাড়ির বাইরে রাস্তাতে। হ্যাঁ, রাস্তা আর আমাদের বাড়ি মানে কি মোটামুটি 200 থেকে 300 কিলোমিটার দূর। মানে ওর শ্বশুর বাড়ি কোথায়? হ্যাঁ, ওই 200-300 কিলোমিটার দূর, মানে 200-250 কিলোমিটার মিটারে? মানে মধ্যে, মিটারের মধ্যে আমাদের বাড়ি, মানে 2-4টা বাড়ির পরে। পাড়ার মধ্যেই ভাগ্নির বিয়ে হয়েছে? হ্যাঁ, পাড়ার মধ্যেই ভাগ্নির বিয়ে হয়েছে। আজকে জামাই আছে এরকম করে? হ্যাঁ, জামাই এসে তাতে আমাদের ভাগ্নিকে প্রচুর হারে মার্ডার করার করছে, চাকু টাকু। সন্ধ্যাবেলা কেউ দেখেনি? কেউ না, সে তো আমরা আজকে বিহারে জায়গা জমির ব্যাপারে আমরা বিহারে গেছিলাম, আমিও গেছিলাম, আমার দিদি গেছিল, বা আমরা অনেকগুলো আমার জাম্বু টাম্বু সবাই গেছিলাম, বিহারে গেছিলাম। তো বিহারের থেকে আইসেই কেসটা শুনতে পাচ্ছি যে এবার কি থানায় কি কমপ্লেন করবেন না করছেন? না, থানায় তো আমি এখন যোগাযোগ করছি বাড়িতে দিদিকে নিয়ে, থানায় কমপ্লেন অবশ্যই করব। মহিলা সমিতির থেকে এর আগে কেস ছিল, মহিলা সমিতি যদি কিছু না করে তাহলে ওনাদের নামেও আমরা কেসটা করব। যে আমাদের আপনার ভাগ্নির নাম? আমার ভাগ্নির নাম সুনিতা দাস। আর জামাইয়ের নাম? জামাইয়ের নাম হচ্ছে লবানু দাস। জামাই কি করে? জামাই এমনি রং টং এর কাজ করে। উনার বাবা হচ্ছে গ্যারেজে মানে কি ভাঙ্গাচুরা ঝালাই টালাই করে, সাইকেল টাইকেল মোটর। আমার ভাগ্নি এমনি কয়েকদিন ধরে, মানে 2-4 মাস ধরে, মানে হাতের কাজ, যেটা সেলাইয়ের কাজ, সেটা শিখতে যেত। তবে যন্ত্রণা জর্জর ওই গৃহবধূর অভিযুক্ত স্বামী পেশায় রংমিস্ত্রি লবানু দাস পলাতক। পুলিশ এই ঘটনা শোনার পর শতপ্রণোদিত হয়ে মামলা রুজু করতে চলেছে বলে প্রাথমিক সূত্রে খবর। শেষমেশ অভিযুক্ত লবানু দাস ধরা পড়ে কিনা তা অবশ্য সময়ই বলে দেবে। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতাল ঘুরে বিশেষ প্রতিনিধি রিপোর্ট, टाइम्स 14 बांग्ला। रिलायंस डिजिटल का डिजिटल इंडिया सेल शुरू हो चुका है। पाइए 26,000 तक का इंस्टेंट डिस्काउंट लीडिंग बैंक कार्ड्स पर। साथ ही पाइए फास्टेस्ट डिलीवरी एंड इंस्टॉलेशन, सबसे कम दाम, 14 दिनों की रिटर्न पॉलिसी और इजी EMIs अपने नजदीकी रिलायंस डिजिटल। রায়গঞ্জের 10-এর এই রাজ্য সড়কের পাশে প্রকৃতির মনোরম পরিবেশে বিজ্ঞানসম্মতভাবে ঝা চকচকে আবাসন নির্মাণ করছে এই রাজ্যেরই একটি অগ্রণী নির্মাণ সংস্থা JH ডেভেলপার্স। পাশাপাশি তারা এই প্রকল্পটির নাম রেখেছেন JH গ্রিন, যাদের ক্যাচ লাইন নেচার ইন্সপায়ার্ড হোমস, যার বাংলায় তর্জমা করলে দাঁড়ায় প্রকৃতি অনুপ্রাণিত বাড়ি। সকালে ঘুম থেকে উঠেই বাসিন্দারা দেখতে পাবেন পূর্ব দিকে সূর্যোদয়, চারপাশের সবুজ গাছপালা, পাখির কলতানে ঘুম ভাঙবে আবাসনের বাসিন্দাদের। পাশেই রয়েছে উত্তর দিনাজপুরের অফিসপাড়া রায়গঞ্জের কর্ণচূড়া। হাঁটা পথে দ্বাদশ শ্রেণী পর্যন্ত 3টি নামী উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, একটি বেসরকারি হাসপাতাল ও সরকারি উপস্বাস্থ্য কেন্দ্র, 15 ঘন্টা অটো টোটো সহ যানবাহন পরিষেবা, একাধিক খাবারের দোকান, হোটেল, ঢিলছড়া দূরত্বে পুলিশ ফাঁড়ি, 2টি ব্যাংক। এক কথায় সামাজিক পরিবেশও অতুলনীয় এবং নিরাপদ। ফ্ল্যাট বুক করতে রয়েছে ব্যাংক ঋণের সুবিধা। ফ্ল্যাট বুক করলেই সোনা ফ্রি। দেরি না করে আজই যোগাযোগ করুন JH ডেভেলপার্স, কর্ণচূড়া, মোটর কালীবাড়ি, রায়গঞ্জ। মোবাইল ফোন নম্বর 8944849889। आयो रे शुभ दिन आयो रे, शुभ दिन आयो मन ने भायो, नयो नयो तो रंग ले आयो, होठों पे मुस्कान गुलाबी आयो रे, आयो रे शुभ। আপনি কি কিডনির রোগে ভুগছেন? তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে। এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটের অপারেশন করে থাকেন। রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী, SSKM হসপিটাল, কলকাতা। ডক্টর সুনীল কুমার, অ্যাপেলো হসপিটাল, কলকাতা। ডক্টর পিনাকি মুখার্জি, NRS হসপিটাল, কলকাতা। এছাড়াও
এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরোসার্জন ডক্টর আতার কাশিম, পিজি হসপিটাল, কলকাতা। তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে। আমাদের ঠিকানা রায়গঞ্জ, উকিলপাড়া। বিশদে জানতে কল করুন 8373066655 অথবা 8373066644 এই নম্বরে। त्योहार, शादी या हो कोई भी सेलिब्रेशन, दीजिए हर जश्न को एक खास चमक सेनको गोल्ड एंड डायमंड्स के साथ। तो इस फेस्टिव सीजन को और भी रोशन करिए सेनको के बारीक कारीगरी, टाइमलेस डिजाइन और 85 सालों के भरोसे के साथ। और देखिए भूल भुलैया 3 ओनली इन सिनेमा। আপনি কি চাকরি পরীক্ষার্থী? চাকরি পরীক্ষার বই খুঁজছেন? তাহলে আজই চলে আসুন সৌরভ বুক অ্যান্ড ম্যাগাজিন সেন্টারে। এখানে বিএসসি, ডব্লিউবিসিএস, ব্যাংক, রেল, আইসিডিএস, নার্সিং, এএনএম এবং জিএনএম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরির পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায়। আমাদের ঠিকানা খড়িমোড়, মোহনবাটি, রায়গঞ্জ। বিস্তারিত জানতে যোগাযোগ করুন 9002904090 অথবা 9434347016।